বন্ধুরা, আসন্ন যে এক্সাইজ মেন পরীক্ষাটা হবে সেখানে ইংলিশ সেকশনে কিন্তু 30 নম্বর আছে, তাই তো? আর তাছাড়া তোমাদের যে ডাব্লিউবি টেট বলো বা ডাব্লিউবি কনস্টেবল বলো, সবগুলোতে কিন্তু ইংলিশটা একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। তাহলে ওই ইংলিশ সেকশনে কিছুটা সাহায্য করার জন্য আজকে তোমাদের জন্য আমি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে এসেছি। তাহলে তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তারপরে আমি তোমাদের সামনে অ্যান্সারটা বলে দেবো এবং তারপরে এই অ্যান্সারটা কেন হয়েছে সেটা তোমাদের ডিটেলসে ডিসকাস করে দেবো। তাহলে চলো শুরু করে দেখো। প্রথম কোয়েশ্চেন কী রয়েছে? হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, তাই তো? অর্থাৎ সে একটা চোখে কানা। বলো কোনটা হবে, ইন, অন, টু না অফ? আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ইন। হি ইজ ব্লাইন্ড ইন ওয়ান আই। এবার লক্ষ্য করো অপশন সিতে দেখো টু রয়েছে, তাই তো? তাহলে অনেক সময় আমরা ব্লাইন্ড টু ইউজ করি। কখন ইউজ করি? যখন কোনো দোষ বোঝাবে, দোষ বা কোনো ফল্ট। যদি এখানে বলতাম যে হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট, অর্থাৎ সে নিজের দোষের প্রতি অন্ধ, নিজের দোষ বা নিজের ফল্টগুলো সে দেখতে পায় না, তাহলে সেক্ষেত্রে বলতাম হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস। আবার এটা বলতে পারি দ্য ফাদার ইজ ব্লাইন্ড টু দ্য ফল্টস অফ হিজ সানস, অর্থাৎ বাবা তার ছেলের দোষগুলো চোখে দেখতে পায় না বা সেগুলো ইগনোর করে। কিন্তু এখানে দেখো কী রয়েছে, হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, তাই তো? অর্থাৎ সে নিজে একটা চোখে দেখতে পায়। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো দোষ বা কোনো ফল্টের ব্যাপারটা আসছে না, তাই তো? অর্থাৎ এখানে সিম্পলি বলতে চাওয়া হচ্ছে যে একটা চোখে কানা, অর্থাৎ হি ইজ ব্লাইন্ড ইন ওয়ান আই, এটা হবে ইন ওয়ান আই। চলো পরেরটা দেখো, দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড ড্যাশ। বলো কোনটা হবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কল অফ। দেখো CALL কল অফ মানে হচ্ছে প্রত্যাহার করে নেওয়া। কল অফ মানে হচ্ছে উইথড্র করা বা প্রত্যাহার করে নেওয়া। উইথড্র মানে কি, কোনো কিছু তুলে নেওয়া, তাই তো? আর স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, অর্থাৎ ধর্মঘটটা তুলে নেওয়া হয়েছে বা উইথড্র করা হয়েছে। তাহলে এখানে অ্যান্সারটা কী হতো? দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড অফ। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সারটা, তাই তো? চলো পরেরটা দেখো, আই কংগ্রেচুলেট ইউ ড্যাশ ইউর সাকসেস। তাহলে আমি তোমার সফলতার ওপরে তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তাই তো? তাহলে বলো অপশান কোনটা হবে, ফর, অন, এট না ইন? আমাদের অ্যান্সার হয়ে যাবে কংগ্রেচুলেট অন, তাই তো? তাহলে কংগ্রেচুলেট সামওয়ান অন সামথিং, তাই তো? তাহলে আই কংগ্রেচুলেট ইউ, তাহলে সামওয়ানের জায়গাতে হলো ইউ, আর অন ইউর সাকসেস, তাহলে এখানে সামথিংয়ের জায়গাতে হলো সাকসেসটা। তাহলে এর ফর্মেটটা কী হয়, যে কংগ্রেচুলেট সামওয়ান অন সামথিং। তাহলে এখানে কী হবে, আই কংগ্রেচুলেট ইউ অন ইউর সাকসেস, তাই তো? তাহলে অন হচ্ছে অ্যান্সারটা, অপশান বি। চলো পরেরটা দেখো, হি ডিড নট কোয়ালিফাই ফর দ্য জব, অর্থাৎ সে এই জবটার জন্য কোয়ালিফাই করতে পারলো না, তাই তো? হি ডিড নট কোয়ালিফাই। বলো অপশান কোনটা হবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কোয়ালিফাই ফর। এর মিনিংটা হচ্ছে বি এলিজিবল, অর্থাৎ উপযোগী হওয়া বা এলিজিবল হওয়া। তাহলে সে চাকরিটার জন্য উপযোগী হলো না, তাহলে হি ডিড নট কোয়ালিফাই ফর দ্য জব। ওকে, তাহলে আমাদের অপশান বি। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখানে ভার্ব আছে কোয়ালিফাই, তাই আমরা এখানে প্রিপোজিশন বসালাম ফর। কিন্তু যদি এখানে থাকতো কোনো অ্যাডজেক্টিভ বা পার্টিসিপেল, যদি বলতাম কোয়ালিফায়েড, অর্থাৎ কোনো কিছু বিষয়ে কেউ যদি কোয়ালিফায়েড, যেমন যদি কেউ ভালো অঙ্ক পারে, তাহলে আমরা বলবো যে হি ইজ কোয়ালিফায়েড অ্যাট ম্যাথামেটিক্স, তাই তো? তো সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যাড বসাই, তাহলে কোয়ালিফায়েড অ্যাট হয় কিন্তু কোয়ালিফাই ফর হয়। তাহলে এটা হচ্ছে ভার্বটা আর এটা হচ্ছে আমাদের পার্টিসিপেলটা, তাই তো? চলো পরেরটা দেখো, আই শ্যাল লুক ড্যাশ দ্য ম্যাটার। বলো কী হবে? লুক ইন যদি করি, তাহলে লুক ইন মানে হচ্ছে তাকানো, অর্থাৎ সি বা ওয়াচ। আর লুক অ্যাবাউট মানে হচ্ছে খোঁজা বা সার্চ বলতে পারি। ওকে, আর লুক আফটার মানে হচ্ছে রিজেম্বল হওয়া। রিজেম্বল মানে কি, সদৃশ্য হওয়া, অর্থাৎ একই রকম হওয়া। তাহলে এটা হচ্ছে রিজেম্বল, তাই তো? তাহলে এটা হবে না, রইল আমাদের অপশান সি, লুক ইন্টু মানে হচ্ছে কোনো কিছু তদন্ত করা বা ইনভেস্টিগেট করা। তাহলে লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা বা ইনভেস্টিগেট। ওকে, পরেরটা দেখো, হি অর্ডার্ড ড্যাশ দ্য ডিনার হোয়েন উই হ্যাড ফিনিশড ওয়ার্ক। যখন আমরা কাজটা শেষ করলাম তখন সে ডিনার অর্ডার করলো। তাহলে এখানে কী প্রিপোজিশনটা বসাবে? দেখো অপশন দেখো কী কী রয়েছে। অপশন রয়েছে ফর, টু, অ্যাবাউট আর নো প্রিপোজিশন। বলো কোনটা হবে? তোমরা যদি ফর চুজ করলে তাহলে তোমাদের ভুল হয়ে গেল। আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে নো প্রিপোজিশন। দেখো কেন বলছি, অর্ডার মানে হচ্ছে কোনো কিছু অর্ডার করা বা আদেশ করা বা কোনো কিছুর জন্য অর্ডার করা, তাই তো? তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সে ডিনারের জন্য অর্ডার করেছে, তাই তো? তাহলে ডিনারের জন্য, তাহলে অর্ডারের মধ্যেই কিন্তু এই জন্য ওয়ার্ডটা লুকিয়ে আছে। তাহলে কোনো কিছুর জন্য আদেশ করা বা অর্ডার করা, তাহলে আমাদের আলাদা করে কোনো এখানে ফর বসাবার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের নো প্রিপোজিশন হয়ে যাবে অ্যান্সারটা। হি অর্ডার দ্য ডিনার হোয়েন উই হ্যাড ফিনিশড ওয়ার্ক। ওকে, চলো পরেরটা দেখো, মেনি পিপল হ্যাভ ডায়েড ড্যাশ ম্যালেরিয়া। তাহলে অনেক লোক এই ম্যালেরিয়াতে মারা পড়েছে, তাই তো? বলো কী হবে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অফ, ডায়েড অফ। দেখো এখানে ডাই ওয়ার্ডটা লক্ষ্য করে, ডাই মানে কি, মারা যাওয়া। তাহলে সিম্পলি কেউ যদি বয়সজনিত কারণে অর্থাৎ বৃদ্ধ অবস্থায় কেউ যদি মারা যায়, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডায়েড ইন হয়, তাই না? ডায়েড ইন ওল্ড এজ এটা হতে পারে। কিন্তু কেউ যদি শারীরিক অসুস্থ কারণে বা কেউ যদি কোনো রোগ ভোগে মারা যায়, কোনো অসুস্থ বা কোনো রোগ ভোগে মারা গেলে সেটা হবে ডায়েড অফ। তাহলে এটা তোমরা সবসময় মনে রাখবে যে ডাই অফ কোনো ডিজিজ, কোনো রোগে মারা গেলে অফ বসে। ওকে, পরেরটা দেখো,
হি মাস্ট অ্যান্সার ড্যাশ হিজ মিসবিহেভিয়ার, তাহলে তার অসৎ আচরণের জন্য তাকে অ্যান্সার করতে হলো। এখানে তোমাদের বলে রাখি এই অ্যান্সার ওয়ার্ডের পরে দুটো প্রিপোজিশন বসে, একটা বসে টু আর একটা বসে ফর। তাহলে কখন ফর বসে? যখন কোনো কিছু দায়ী হওয়া বা কোনো কিছু ঘটনা ঘটার কোনো কারণ হওয়া এরকম বোঝালে আমরা ইউজ করি এই অ্যান্সার ফর। ফর মানে কি জন্য, তাহলে কোনো ঘটনা ঘটেছে আর সেটার জন্য কেউ যদি দায়ী হয় তা সেটা বলতে পারি যে হি মাস্ট অ্যান্সার ফর দ্যাট ইনসিডেন্ট। আর অ্যান্সার টু কখন হয়? যখন কোনো কিছু কৈফিয়ত দেওয়া বা কোনো কিছু কারণ দর্শানো এরকম বোঝায়। মনে করো তুমি কিছু খারাপ আচরণ করলে আর তোমাকে তার জন্য সেটা কৈফিয়ত দিতে হবে যে তুমি তোমার আচরণটার কারণ কি ওরকম। এখানে এই সেন্টেন্সটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে হি মাস্ট অ্যান্সার টু হিজ মিসবিহেভিয়ার, অর্থাৎ সে কেন ওরকম অসৎ আচরণ করলো তার জন্য তাকে কৈফিয়ত দিতে হবে, তাই তো? তাহলে আমাদের এখানে অ্যান্সার টু হবে হি মাস্ট অ্যান্সার টু হিজ মিসবিহেভিয়ার। হি ইজ ইগনোরেন্ট অফ দ্য ফ্যাক্ট, তাই তো? এবার ইগনোরেন্ট মানে কি কোনো কিছু বিষয়ে অজ্ঞ বা যে কিছু জানে না, তাহলে সে এই ফ্যাক্ট সম্বন্ধে অজ্ঞ বা এটা জানে না। তাহলে কী হবে? এই ইগনোরেন্ট এরপরে আমরা সবসময় অফ বসাই। তাহলে এখানে দেখো কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে হি ইজ ইগনোরেন্ট অফ দ্য ফ্যাক্ট, তাই তো? চলো পরেরটা দেখো। উই ওয়ার্ন হার ড্যাশ দ্য ডেঞ্জার, অর্থাৎ আমরা তাকে বিপদ সম্বন্ধে ওয়ার্নিং দিয়েছিলাম বা ওয়ার্ন করেছিলাম, তাই তো? তাহলে বলো কী হবে? আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে এগেনস্ট। এখানে ওই একই ফরম্যাট, ওয়ার্ন সামওয়ান এগেনস্ট সামথিং। তাহলে কী হবে? ওয়ার্ন হার এগেনস্ট দ্য ডেঞ্জার, তাহলে বিপদ সম্পর্কে তাকে ওই সতর্ক করা, তাই তো? এবার তোমরা যদি বলতে যেখানে অ্যাবাউট হতো এই ওয়ার্ন ভার্বটার মানে হচ্ছে যে কোনো কিছু বিষয়ে সতর্ক করা। তাহলে কোনো কিছু বিষয়, তাহলে এর মধ্যেই কিন্তু অ্যাবাউটটা লুকিয়ে আছে। তাহলে আমাদের এখানে দিতে হবে এগেনস্ট, অর্থাৎ বিপদের বিরুদ্ধে কাউকে সতর্ক করা। ওকে, এরপরে দেখো হি পারসিস্টেড ড্যাশ ডুইং থিংস ইন এ ম্যানার ইন হিজ ওন ম্যানার। এখানে ভুল আছে, এটা আমাদের কী হতো? হি ডুইং থিংস ইন হিজ ওন ম্যানার, তাহলে এটা ডবল হয়ে গেছে। তাহলে আমাদের কী হবে? সিম্পলি হি পারসিস্টেড ড্যাশ ডুইং থিংস ইন হিজ অন ম্যানার, নিজের মতো করে যে কোনো কাজ করে, সেটাই বলছে ইন হিজ অন ম্যানার, তাহলে নিজের পদ্ধতিতে সে যে কোনো কাজ সম্পাদন করে। তাহলে বলো এখানে কী হবে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইন, পারসিস্টেড ইন ডুইং থিংস। এই পারসিস্ট মানে কি? পারসিস্ট মানে হচ্ছে কোনো কিছু বিষয়ে লেগে থাকা, তাহলে সে নিজের মতো কাজ করেই লেগে থাকে। পারসিস্ট আরেকটা দেখবে এর কাছাকাছি ওয়ার্ড আছে ইনসিস্ট, দুটোর মানে কিন্তু একই, তার মানে লেগে থাকা বা ওই জেদ করা বা জেদি হয়ে থাকা। তাহলে পারসিস্টের পরে আমরা সবসময় বসাই ইন, কিন্তু ইনসিস্টের পরে সবসময় বসাবো অন। এটা কিন্তু মনে রাখবে যে পারসিস্ট ইন হয় বাট ইনসিস্ট অন হয়, কিন্তু মিনিং দুটো একই। চলো লাস্ট দেখো কী রয়েছে? মিস্টার জগদীশ ইজ কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস, অর্থাৎ তার সফলতা সম্বন্ধে মিস্টার জগদীশ একেবারে আত্মবিশ্বাসী। তাহলে বলো এখানে কোন প্রিপোজিশনটা হবে? এটার অ্যান্সার কিন্তু আমি বলবো না, তোমাদের এটা কমেন্ট করে নিচে জানা।